ভারতীয় চালের চাহিদা কম থাকায় গতি আসেনি আমদানিতে। সরকার 2 লাখ টন চাল আনতে 232 জন ব্যবসায়ীকে অনুমতি দিলেও বেশিরভাগই বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হিলি বন্দরের পাইকারি বাজারেও কমেছে ব্যবসায়ীদের আনাগোনা, তবে কমতে শুরু করেছে দাম। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে 18 জানুয়ারি 2 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। 21 জানুয়ারি থেকে হিলি স্থলবন্দরে চাল আসতে শুরু করলেও গতি বাড়েনি আমদানিতে। প্রতিদিন 8 থেকে 10 ট্রাক চাল আসছে। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পর্যায়ে তেমন চাহিদা নেই। আগে যেরকম মালে একটা চাহিদা ছিল যে মাল নিয়ে কারাকারি, ওরকম ব্যবস্থা নাই। বর্তমান বাজার বিক্রি হচ্ছে 44 টাকা কেজি। ওই পার থেকে আনলে পড়তেছে 43 টাকা উপরে, 44-এর কাছাকাছি। এই জন্য এলসি দেওয়া পারছি না, মানে লস আইটেম হয়ে গেছে এখন। হিলির পাইকারি চালের বাজারেও ব্যবসায়ীদের আনাগোনা কম। আমদানির শুরুর দিকে প্রতি কেজি সরু চাল 65 থেকে 66 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। মোটা জাত বিক্রি হচ্ছে 41 থেকে 40 টাকা দরে। দেশের যে চাল আছে এই চাল দিয়ে আমাদের হলো নেই, কিন্তু কিছু কিছু কৌটিপতি আছে এনারা চাল রেখে দেয়। যে ইন্ডিয়ান চাল আসা বন্ধ হয়ে গেছে, তখন ওরা কেজিকে 10 টাকা বেশি করে বেচার চিন্তা ভাবনা করছে। গতবারে চালের আমদানি পাটিপত্র বেশি ছিল, বেচা কিনা ভালো ছিল। এবারে চাল ঢুকছে কিন্তু পাটিপত্র নাই। তাদের চাহিদা আরো কম রেটে তারা মাল কিনতে চায়, ওই জন্য চাল তেমন বিক্রি হচ্ছে না। আর চাল তেমন পরিমাণে ঢুকতেছেও না। গতবারের তুলনায় এবার চালের পরিমাণটা কম। সরু জাতের সম্পা চাল আমদানিতে খরচ পড়ছে প্রতি টন 470 থেকে 460 মার্কিন ডলার। মোটা জাতের স্বর্ণা চাল আমদানিতে খরচ পড়ছে 335 থেকে 340 ডলার। কাস্টমস বিভাগ বলছে, এক সপ্তাহে স্থলবন্দর দিয়ে 6,357 টন আমদানি হয়েছে। আজ পর্যন্ত 199টি ভারতীয় ট্রাকে 8,500 মেট্রিক টন চাউল বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের চাউল প্রবেশ করার সাথে সাথে শুল্কায়ন, পরীক্ষণ এবং ডিউটি পরিশোধ করে দ্রুত ছাড়গ্রহণ করা হচ্ছে। আমদানি করা চাল বাজারজাত করতে হবে আগামী 3রা মার্চের মধ্যে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।